রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না লিল্লাহি মিআতু রাহমাহ আনজালা মিনহা রাহমাতান ওয়াহিদাতান বাইনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল বাহাইমি ওয়াল হাওয়াই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা তার দয়া রহমতকে 100 ভাগে ভাগ করেছেন, অথবা আল্লাহ তাআলার নিকটে 100 রহমত রয়েছে। আনজালা মিনহা রাহমাতান ওয়াহিদাতান, ওই 100 ভাগ অথবা 100 রহমত থেকে আল্লাহ তাআলা একটা কিবা 1 ভাগ রহমত ওই রহমতের কারণে। শুধু তাই না, স্থলভাগে যত প্রাণী আছে, হোক গৃহপালিত কিবা বিষধর কোন প্রাণী, সবার অন্তরে আল্লাহ তাআলা মায়া দিয়েছেন। সমাজের নিকৃষ্ট একটা প্রাণী কুকুর, ওই কুকুরের অন্তরেও তার সন্তানের জন্য মায়া আছে। পানিতে যত প্রাণী আছে, জলজ প্রাণী, সবার অন্তরে মায়া আছে। গোটা সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ তাআলা ওই 1 ভাগ দয়া রহমত বন্টন করে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত সকল সৃষ্টি ওই 1 ভাগ থেকে দয়া রহমত লাভ করবে। ওই 1 ভাগ থেকে আমার আপনার নবীজিও দয়া রহমত লাভ করেছেন। ওই 1 ভাগের কিছু অংশ পেয়ে আমার আপনার নবীজি হয়ে গেছেন রহমাতুল লিল আলামিন। তাহলে সৃষ্টির শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত প্রাণী গেছে, আছে, আসবে, সবার অন্তরে দয়া মায়া আল্লাহ কয় ভাগ থেকে দিবেন? বাকি আছে কত ভাগ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখরাল্লাহু লাহু 99 রাহমাহ, আল্লাহ তাআলা বাকি 99 ভাগ দয়া রহমত তার কাছে রেখে দিয়েছেন। কেন? নবীজি বলেন, এক বর্ণনায় আসছে ইয়ারহামু বিহি ইবাদাহু, আর এক বর্ণনায় আসছে ইয়াগফিরু বিহি ইবাদাহু ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহ তাআলা ওই বাকি 99 ভাগ দয়া রহমত দিয়ে কিয়ামতের দিন তিনি তার বান্দাদেরকে maaf করে দিবে। আল্লাহ তাআলার কত দয়া মায়া রহমত আমাদের উপরে। তাহলে বলেন তো, আমি চাই কার কাছে? যে আমারে সবচেয়ে বেশি ভালোবাসে। প্রয়োজন চাইবো কার কাছে? সেটা ছোট হোক আর বড় হোক, সকল চাওয়া আমরা আল্লাহর কাছে চাইবো। বান্দার সাথে আল্লাহর সাথে কানেকশন এমন, বান্দা যদি আল্লাহ তাআলাকে ডাকার মতো ডাকে, বান্দার প্রত্যেকটি ডাকের সাড়া আল্লাহ তাআলা দেন। তবে একটা শর্ত আছে, যদি আমরা আল্লাহর ডাকে সাড়া দেই, তাহলে আল্লাহ তাআলাই বলেছেন আমি বান্দার ডাকে সাড়া দিব। আল্লাহ তাআলা বলেন, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা যখন আমারে ডাক দেয়, উজিবু দাওয়াতাদ দা', আমি তার ডাকের সাড়া দিব, তার ডাকের জবাব দিব। শর্ত কি? ফালইস্তাজিবু লি, সে যদি আমার ডাকে সাড়া দেয়, আল্লাহ তাআলার ওয়াদা ওই বান্দার ডাকে আমি সাড়া দিব। আল্লাহর ডাকে বান্দা যদি সাড়া দেয়, বান্দার ডাকে সাড়া দিবে কে? আল্লাহ। কুরআনুল কারীমে আল্লাহ বলছে। কিন্তু আফসোসের বিষয় হলো, আমরা আল্লাহর ডাকের সাড়া চাই, কিন্তু আল্লাহর ডাকে আমরা সাড়া দিই না। আল্লাহ তাআলা আমাদের ডাকে আমরা তো কান দিয়া শুনি না। বলতে পারেন, হুজুর ডাক যে দেয় কান দিয়া তো শুনি না।
আল্লাহ তাআলা আমাদেরকে যে ডাক দেন, হয়তো নিজ আওয়াজে আমাদের কানে সেইটা পৌঁছায় না, কিন্তু আল্লাহর প্রতিনিধি আছে দুনিয়ায়। এই যে মসজিদ গুলা থেকে দৈনিক 5 ওয়াক্ত আজান দেওয়া হয়, আল্লাহু আকবার, আল্লাহর বড়ত্বের ধ্বনি আমাদের কানে পৌঁছায় দেওয়া হয়, সাথে সাথে নামাজের জন্য আমাদেরকে আহ্বান করা হয়, কল্যাণের জন্য আমাদেরকে আহ্বান করা হয়। নামাজে কিন্তু আসে না। আবার যদি কোনোদিন একটু ফজরের নামাজের আজান একটু আগে আগে দেয়, ওয়াক্ত হইছে সাথে সাথে আজান দিছে, আপনাকে তো খেয়ে দেয় কাম কাজ নাই, আমরা তো ঘুমাই, একটু পরে পরে দিলে কি হয়? নামাজ তো আজান দেওয়ার 50 মিনিট পরে পড়েন, একটু পরে পরে দিলে অসুবিধা কি হয়? আমরা আপনাকে আজানের শব্দের ঠেলায় ঘুম ভেঙে যায়। তার মানে দেখেন, এই যে মুয়াজ্জিন যে আজান দেয়, এটা তো নিজে ডাকে না, বলুন তো, মুয়াজ্জিন হলো আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে আহ্বান করে মসজিদে আসার জন্য। এই ডাকটা আল্লাহর ডাক, আল্লাহর আহ্বান। মনে করেন আপনাদের এলাকার এমপি সাহেব, কথার কথা, আপনাদের এলাকার কোন ব্যক্তির কাছে একজন প্রতিনিধি পাঠাইছে, চেয়ারম্যান বা মেম্বাররে বলছে খাজাডাঙ্গার আব্দুর রহিমকে আমার সাথে আজকে দেখা করতে বলবো একটু। এখন মেম্বার বা চেয়ারম্যান সবাই এসে আপনারে কইছে যে ভাই, আমি তো এমপি সাহেবের কাছ থেকে আসলাম, আপনাকে আজকে একটু এমপি সাহেব চা খাইতে বলছে, একসাথে আপনার একটু যাইতে বলছে। আপনি যদি কেন আমি যাইতে যেতে পারুন না। এখন বলেন তো, আপনি কি আপনার মেম্বার বা চেয়ারম্যানের কথা ডিনাই করবেন না এমপি সাহেবের কথা? কথা বুঝেন নাই? আপনি যদি বলেন যে যাব না, এই যে আপনি যে গেলেন না, আপনাকে যে আহ্বান করা হলো, আপনি যে গেলেন না, অস্বীকৃতি জ্ঞাপন করলেন, এটা কি মূলত ওই খবর যে আনছে তার কথাকে ডিনাই করা হলো, নাকি এমপি সাহেবের কথারে ডিনাই করা হলো? তার মানে আপনি কেমন যেন এমপি সাহেবরে বলতেছেন আমি যাইতে যেতে পারুন না। মুয়াজ্জিন সাহেব আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে ডাক দেয়। এই জন্য যখন আমার আপনার কানে এই আওয়াজ যায়, এটা আল্লাহর পক্ষ থেকে সাড়া, আল্লাহর পক্ষ থেকে আহ্বান, আল্লাহর পক্ষ থেকে ডাক। এখন আমি আপনি যদি আল্লাহর ডাকে সাড়া না দেই, আল্লাহর আহ্বানে সাড়া না দিয়ে যদি মসজিদে না আসি, বলুন তো আমার আপনার ডাকে আল্লাহ সাড়া দিবে নাকি? এটা তো আল্লাহর ওয়াদা, উজিবু দাওয়াতাদ দাআ ইযা দাআন ফালইস্তাজিবু লি, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি। এটা আল্লাহর কথা যে আমার ডাকে যদি সাড়া দেয়, তাইলে আমি অবশ্যই তাদের ডাকে সাড়া দিব। অনেক সময় অনেক মানুষ আফসোস করে বলে, হুজুর এত দোয়া করি, দোয়া টোয়া তো কবুল হয় না। তার মানে আমরা তো আল্লাহর ডাকে সাড়া দেই নাই, আল্লাহ আমার ডাকে